আগামী 10ই মার্চ মাননীয় মুখ্যমন্ত্রীর ডাকে ব্রিগেড সমাবেশ জনতার গর্জনের ডাক দিয়েছেন। সারা বাংলার মানুষের 100 দিনের কাজের টাকা বকেয়া ও কেন্দ্রীয় বিজেপি সরকারের একাধিক দুর্নীতিমূলক প্রকল্পের জন্য সোচ্চার হয়েছে বাংলা তৃণমূল সরকার। আগামী 10ই মার্চের ব্রিগেড সমাবেশকে সামনে রেখে রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও এই মুহূর্তে চলছে শেষ প্রস্তুতি। এই দিন মুর্শিদাবাদ কৃষ্ণনাথ কলেজের ছাত্র ও যুবদের প্রস্তুতি ছিল চোখে পড়ার মতন। রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বদেব কর্মকার জানালেন, মুর্শিদাবাদ জেলার 23টি কলেজ থেকে প্রায় 25,000 ছাত্রছাত্রী ব্রিগেড সমাবেশে পৌঁছবে। এর পাশাপাশি তিনি এও জানিয়েছেন, রাজ্যের প্রতিটি কলেজ থেকে প্রায় লক্ষাধিক ছাত্রছাত্রী 10ই মার্চ ব্রিগেড সমাবেশে উপস্থিত থাকবেন। 10ই মার্চ আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা ছাত্র যুব নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে ব্রিগেডে জনগর্জন সভা হতে চলেছে। ইতিমধ্যে তার প্রস্তুতি মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা প্রান্তে শুরু হয়েছে। আজ কৃষ্ণনাথ কলেজ সহ মুর্শিদাবাদ জেলার 23টা কলেজেই তার প্রস্তুতি চরম পর্যায়ে চলছে। কারণ আমরা জানি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ডাক দেন কলকাতার রাজপথ কিন্তু ভরে ওঠে। আর এই 10ই মার্চ তার ঐতিহাসিক জনসভা হতে চলেছে ব্রিগেড। কারণ এক তাৎপর্যপূর্ণ এই ঐতিহাসিক ব্রিগেডের জনগর্জন সভা। বিগত যে জনসভা হয়েছে তার তুলনায় এই জনগর্জন সভার কিন্তু একটা নির্দিষ্ট পরিকল্পনা আছে। কারণ কেন্দ্রীয় সরকার বাংলাকে বারবার লাঞ্ছনা বঞ্চনা করার পর আমরা দেখতে পাচ্ছি বাংলার পাওনা টাকা, বকেয়া টাকা, 100 দিনের টাকা সহ বিভিন্ন আবাস যোজনার টাকা থেকে শুরু করে বাংলার বকেয়া টাকা, বাংলার পাওনা টাকা, খেটে খাওয়া মানুষের মজদুরের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেস রাজপথে নামছে এবং আগামী দিন লোকসভা নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে বিরোধীরা যদি ভেবে থাকে দিল্লি থেকে এসে বাংলা দখল করবে, 21-এর রেজাল্ট আপনারা প্রত্যেকে দেখেছেন। সেইভাবেই 2024-এও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেস থাকবে এবং কেন্দ্রীয় সরকারকে বুঝিয়ে দেওয়া হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় কোনো অশান্তি করা যাবে না এবং বাংলার বকেয়া টাকা, পাওনা টাকা ইতিমধ্যে ফেরত দিতে হবে। গিয়ে বলতে গেলে কি কলেজ হচ্ছে পলিটিক্সের এন্ট্রির ফার্স্ট স্টেপ, ঠিক আছে, এটা প্রথম সিঁড়ি। তো আমরা চাই না যে আমাদের সঙ্গেও ইন ফিউচার এরকম হোক, যেই কারণে আমরা এখন একত্রিত হয়েছি। 10ই মার্চ আমরা যাব এবং আমরা এটার জন্যে লড়ব। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির পাশে আছি, সারা জীবন থাকব। আর আগামী দিনে যা হতে চলেছে সেটা তো দেখাই যাবে। ব্যুরো রিপোর্ট, ITV নেটওয়ার্ক।